এখানে দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না করে ঠাকুরের ভোগ রান্না করে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো একটু ফ্যানের নিচে বসলাম, প্রচণ্ড গরম লাগছিল। হ্যালো গাইস, গুড মর্নিং। আমার রুম থেকেই ব্লগটা শুরু করছি সকাল সকাল। আর আজকে হচ্ছে গোবর্ধন পুজো, তো সবাইকে জানাই হ্যাপি গোবর্ধন পূজা। জানি সব অনেকের বাড়িতেই আজকে গোবর্ধন পুজো হচ্ছে, যেহেতু আমার বাড়িতেও আজকে গোবর্ধন পূজা করছি আমি। আর হচ্ছে সমস্ত কিছু কালকে আনা হয়ে গেছে, সবজি টবজি সবই, শুধু পনিরটা কালকে আনতে বলিনি, আনতে না বলেছিলাম কারণ কালকালে তো পনিরটা একটুখানি মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, যেহেতু ছানার দুধের না, সেই জন্য আমি বলেছিলাম যে পনিরটা আজকে আনতে হবে। পনির তো পান আর আদা আজকে নিয়ে আসে, বাকি সব এনেছে। আর আজকে গোপালদের জন্য মানে আজকে গোবর্ধন পুজো যে হবে ভগবানের জন্য, কী আইটেম করব, কি করব সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবটা মানে সবটা একটু বাইরের দৃশ্যটা দেখে এসে আমার তো করে বিছানাটা গুছিয়ে নিই। তো বাইরের দৃশ্যটা দেখে এসে সমাধান করে বিছানাটা গুছিয়ে স্নান করব। স্নান টানটা সেরে তারপরে খালি আমি নিমন্ত্রণের মধ্যে আন্টিকেই করেছি, যেহেতু পুজোতে একজনকে মানে কাউকে বলতে হয়, নিমন্ত্রণ করতে হয়, সেখানে এসে খেতে হয়। আর প্রতি আগের বছরও আমি আন্টিকেই বলেছিলাম যে এসে একটু মানে খেয়ে নেওয়ার জন্য। সো আন্টি আসছে আর দোলনদা তো আছে, ব্রাহ্মণ যেহেতু, তো দোলনদাকে দিব আর আন্টিকেই তো বলবো যে আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করতে। আর গোবর্ধন পুজো যেহেতু, আর পুজোটা এত সুন্দর করে সাজানো হয়, এত সুন্দর করে হয়, আর তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা করো তারা তো খুব ভালো করে জানবে যে কেমন করে পুজোটা হয়। তো চলো ফটাফট করে আমি সমস্ত কিছু করে নিই, আগে স্নানটা সেরে নিই, বাকি কথা পরে হচ্ছে। বিছানা কুচিয়ে স্নানটা করে দেখা হচ্ছে। টাটা। A few minutes later. গাইস, আমার কাছে একটা পার্সেল চলে আসছে। এটা কিন্তু আসছে 21 তারিখে। আমি আজকের ব্লগে ক্লিপটা অ্যাড করছি। তো কতকাল ফোন করে বলি যে তোমাদের একটা পার্সেল আসছে, তো আমি রিসিভ করি, কিন্তু করে দেখি যে হ্যাঁ এটা হচ্ছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটা এসে, এটা আসার কথা ছিল 24 তারিখে। আর 3 দিন আগে যে পার্সেলটা আমি পাবো আনএক্সপেক্টেড ছিল, আমি নিজেও জানি না যে আমি পার্সেলটা পাবো। অ্যান্ড আমি খুবই খুশি হয়েছি এটা দেখে। মানে ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ থাকলে কী যে হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখতেই পারছো পূজাটা আমি করব হচ্ছে কালকে, বাট আজকেই চলে আসছে এই যে গোবর্ধন ঠাকুর। যেটা আসার কথা ছিল আমার 24 তারিখে, সেটা এসেছে আজকে। তো আমি যেন তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমি কি করে মানে আমি নিজেও বুঝতে পারছি না। কোনো দিন কিন্তু মিশো বলো, ফ্লিপকার্ট বলো, মিন্ত্রা বলো, কোনো দিন কিন্তু ধরো 24 তারিখ ডেট দিলে বা 25 তারিখ ডেট দিলে তার একদিন আগে দেয়, 3 দিন আগে কোনো দিনও কোনো পার্সেল ডেলিভারি করে না। কিন্তু যেহেতু 22 তারিখে গোবর্ধন পূজা, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের এত কৃপা যে আমার 24 তারিখে আসার কথা সেটা আমাকে 21 তারিখেই ডেলিভার করে দিয়েছে। আমি আনএক্সপেক্টেড ছিলাম মানে যে 21 তারিখে আমি পাবো। সো দেখতে পাচ্ছ ভগবানের আশীর্বাদে আমি এটা পেয়ে গেছি, গোবর্ধন ঠাকুরটা। তোমাদের কেমন লেগেছে গাইস অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কিন্তু ভগবানের কৃপা থাকলে কিন্তু যে জিনিসটা তোমার 24 তারিখে বা কোনো ডেটের থাকে তার আগে দরকার, যেহেতু কোনো পুজো আছে, পুজোতে তোমার এই ফটোটা বা ভগবানের এই ফটোটা দরকার। ভগবানের কৃষ্ণের আশীর্বাদ থাকলে কিন্তু সেই জিনিসটা আগেই মানে তাড়াতাড়ি পাওয়া যায়। আমার সাথে সেই জিনিসটাই হয়েছে। 22 তারিখে পুজো ছিল, আমি তো মানে কোম্পানিতেও কমপ্লেন করি মানে তাড়াতাড়ি দেওয়ার জন্য। ওরা বলেছিল যে তাড়াতাড়ি দিতে পারবে না, 24 তারিখে ডেলিভারি হবে। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবানের কৃপাতে, আমি বিশ্বাস করবেন না, ভগবানের কৃপাতে আমি এটা 21 তারিখে পেয়ে গেছি।
যেহেতু ভগবানের আশীর্বাদ আর কৃপা ছিল, তো এর জন্য সব মিলকে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে। আর গোবর্ধন মহারাজ কি জয়। কিন্তু গোবর্ধন ঠাকুরের ছাড়া তো পুজো হয়নি, সেটাই এসেছে, তো সবাইকে জানাই হরে কৃষ্ণ। কিছুক্ষণ পর দেখা হচ্ছে, টাটা বাই। 20 minutes later. তো গাইজ আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমি ঠাকুর ঘরে। কারণ হচ্ছে আজকে পুজোর যে স্পিকার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মায়ের গান চলবে, আর আমি সুন্দর সুন্দর ভগবানের জন্য ভোগ রান্না করবো গান চালিয়ে দিয়ে। আর কি কি রান্না হবে আমি একের পর এক তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। তো চলো দেখি, মা তো ফোনে কথা বলছে, দেখি মা কি করছে। তো মা তাড়াতাড়ি মা প্রায় মানে হয়েই গেছে, মানে গোপাল টোপাল দেওয়া, গোপালকে বসানো, গোপালের ইয়ে করা। তো আমি যাব গিয়ে এখন ভোগ রান্না শুরু করব। হ্যাঁ, তো ভোগ রান্না করে আমি করবো। ভোগের হচ্ছে কি কি করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর হচ্ছে কি কি রান্না হবে সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো ফটফট করে উপরে চলে যাই, গিয়াকে রেডি করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। 1 hour later. আমার এখানে অনেকটাই রান্না হয়ে গেছে। এখানে আমি এই যে ডাল করে নিয়েছি, আর এখানে হচ্ছে শাক ভাজি আর ভেন্ডি ভাজি করে নিয়েছি। আর এখানে আমার কাঁকরোল ভাজা হচ্ছে। ঠিক আছে, বেশি কথা বলতে পারছি না, কারণ ভোগ রান্নার সময় বেশি কথা বলতে হয় না, তাই জন্য বেশি বলছি না। এর জন্য আমি ফটাফট করে সব কিছু করে নিচ্ছি। ফুলকপিটা মা সব কেটে দিয়ে গেছে, ফুলকপিটা শুধু ভাপ দেওয়া বাকি আছে, ভাপটা দিয়ে আমি ফুলকপিটাও রান্না করে ফেলবো, ফটাফটে সব করব। আমি টার্গেট নিয়েছি 12টার মধ্যে আমি অলমোস্ট সমস্ত কিছু রেডি করব। এই জন্য আজ আমি সকাল সকাল উঠে সমস্ত কিছু করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখছি দেখা যাক কী হয়। তো 12টার মধ্যে হয়ে গেলেই হয়। অ্যান্ড দেখছি তো সমস্ত কিছু ঠাকুরের আশীর্বাদে সব যাতে ভালো মতো হয়। আর আমি এখানে যে স্পিকারে গান চলিয়ে দিয়েছিলাম, ঠাকুরের গান শুনতে শুনতে রান্না করছি। তো চলো ফটাফট করে ভোগ রান্না করে তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। টাটা। 2000 years later. এখানে দেখতে পাচ্ছ আমি রান্না বান্না ঠাকুরের ভোগ রান্না করে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো একটু ফ্যানের নিচে বসলাম, প্রচণ্ড গরম লাগছিল, আর গরমে ঘেমে একদম শরীরটা এতটাই খারাপ লাগছিল। তো ওই জন্য মাকে বললাম যে মা পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর মাকে বলছি পোলাওটা 3টা সিটি পড়লে বা 2টো সিটি পড়লে গ্যাসটা অফ করে দেবে। তো মা ওখানে স্যালাড করছে। এই দেখছো আমাদের গোবর্ধন ঠাকুরটা, যেটা আমি অনলাইন থেকে এনেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এই গোবর্ধন ঠাকুরটা এখানে বসিয়েছি, আর সুন্দর একটা ইয়েলো শালু কাপড় দিয়েছি ইয়ের উপরে, জলচকির উপরে। তারপরে কিন্তু গোবর্ধন ঠাকুরটা বসিয়েছি, তার উপরে কিন্তু একদম শালু কাপড় দিয়ে ফুল টুল দিয়ে মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু রজনীগন্ধার ফুলের মালাও পরিয়ে দিয়েছে মা, আর খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ মা আজকে পুজো দিয়ে দিয়েছে, আদা মা, কপু, লক্ষ্মীনারায়ণ, কৃষ্ণনাথ, মানে সবাইকে ভালো লাগছে, লাড্লিকেও, আধারানীকে, সবাইকে ভালো লাগছে এখানে। আর আমি এখানে সুন্দর গোবর্ধন পূজার ভোগ রান্না করে ফেলছিলাম। কী কী রান্না করে আমাদের বলি, রান্না করেছি 5 রকম ভাজার মধ্যে করেছি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর করেছি বেগুন ভাজা, 5 রকম ভাজা। আর একটা শাক ভাজিও করেছিল, মানে শাকটা দিতে হয়, শাক করেছিলাম। তারপর ছানার ডালনা করেছি, আলু ফুলকপি দিয়ে ভোগ চাল ভেজে একটা সবজি করেছি, অন্ন করেছি, মুগের ডাল করেছি, প্লাস মিষ্টান্ন করেছি, মানে পোলাও, সেটাও করে দিয়েছে। তো আর মা এখানে স্যালাড কেটে দিয়েছে, স্যালাডের মধ্যে কিন্তু আছে শসা আর লেবু। আর এই হচ্ছে আজকে ভোগ। আর আজকে আমি কিন্তু পিঠা পায়েস মিষ্টান্ন কিছুই করতে পারিনি, নর্মাল আজকে ভোগ রান্না করেছি। এটা করতেই আমি সব নিজে হাতেই করেছি প্রথমবার, মানে আমি করলে খালি এরকম ভাজা করি, না হলে কোনো সময় না হলে পোড়ালো, এটাই করে। আজকে ফার্স্ট টাইম আমি রান্না করে, জানি না কেমন হয়েছে। তো চলো তোমরা বাই, পরে দেখা যাচ্ছে। 15 minutes later. নতুন ঠাকুরটা কিন্তু মাই বানিয়েছে, আর দেখতে পাচ্ছ অন্নটা কিন্তু পুরো পাহাড়ের মতো করেছে। তার উপরে এই তুলসী পাতা যে ডালটা আছে সেটা দিয়েছে, চারিপাশে কিন্তু পোলাও দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছে। আর চোখটা করেছে কিন্তু শাক দিয়ে, আর ভিতরে সুন্দর একটা মণি দিয়ে দিয়েছে।
মণিটা দিয়েছে হচ্ছে কাঁকরোল দিয়ে, আর তারপরে কিন্তু ভুরুটাও কিন্তু শাক দিয়ে করেছে, আর নাকটা কিন্তু পটল দিয়ে করেছে, আর ঠোঁটটা টমেটো দিয়ে করেছে। আর এখানে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা করেছি। 5 রকম ভাজার মধ্যে কিন্তু কাঁকরোল ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, 5 রকম ভাজা করেছি, আর শাকটাও দিয়েছি। আর এই গোবর্ধন ঠাকুরটার কথা মনে আছে, যে ফটো ফ্রেমটা, সেটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছি, তোমরা এটা অবশ্যই জানো। আর তার মধ্যে 5 রকম ভাজা তো করেছি আমি, তার মধ্যে আমি ডালও করেছি, ডালটা মুগ ডাল করেছি। আর হচ্ছে এদিকে কিন্তু রসার মধ্যে আমি আলু ফুলকপি দিয়ে রসা করেছি, আর হচ্ছে ছানা আলু দিয়ে ছানার ডালনা দিয়ে একটা সবজি করেছি, আর এবার চাটনি করেছি, আর এখানে ফল দিয়ে দিয়েছি, আর মিষ্টান্নর মধ্যে আমি তিলের নাড়ু দিয়ে দিয়েছি, আর সুন্দর করে থালার মধ্যে পান সাজিয়ে দিয়েছি দুটো। তার মধ্যে এখানে আমি স্যালাডের মধ্যে কিন্তু শসা আর লেবু দিয়েছি, আর 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। সব কিন্তু খাবারের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গোপু, কানা, লাড্ডু, বাসু, লাড্ডু গোপাল, তারপরে হচ্ছে এদিকে লাডলি, এদের সবাইকে কিন্তু আমি ছোট ছোট প্লেটে ভোগ দিয়ে দিয়েছি, আত্মামাকেও দিয়ে দিয়েছি, আর ওখানে কিন্তু আমি গুরুদেবকেও ভোগ দিয়ে দিয়েছি। আর এখানে মা খুব সুন্দর করে আরতি করছে, মা সুন্দর করে আরতি করুক। আর আরতি করার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা একটু আরতিটা শোনো। গোবর্ধন ঠাকুরটা কেমন বানিয়েছে মা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিবেন। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জিনিসটা হয়নি বা এই জিনিসটা করা দরকার। তো নেক্সট বার আমরা ওই জিনিসটা ভালো করার অবশ্যই চেষ্টা করব, যে নেক্সট বার যাতে কোনো ভুল না হয়। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আরতিটা খুব ভালো লাগবে। দেখতে থাকো, ভালো থাকো, বাই। One eternity later. গাইস, পুজো শেষ হলো, হাঁপিয়ে গেছে। পুজো শেষ হলো প্লাস খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আবার ঠাকুর ঘরে যাচ্ছি। মা মোবাইলটা ধুয়ে এসেছে, মোবাইলটা আনতে যাচ্ছি, ইচ্ছা করছে না, পা প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু আদা রোদ দিচ্ছে না, উফ, আর বলে বোঝাতে পারবো না যে কতটা রোদ। সো পুজো কমপ্লিট, সব কিছু শেষ, আর এখন যাবো ঘরে। মানে সব কিছু শেষ বলতে খাওয়া দাওয়াও হয়ে গেছে, লাঞ্চও করে নিয়েছে। আর মানে সবারই প্রসাদ ভালো লেগেছে, মানে এত ভালো প্রসাদ, মানে আমি রান্না করতে আজকে সমস্ত কিছু, বাট প্রথমবার মানে আমি কোনো সময় ধরো একটা ভাজা করি বা ডাল ভাজা করি বা তরকারি করে কোনো একটা তরকারি করি, বাট আজকে আমি অন্নটা বাদ দিয়ে বাকি সব আমি করেছি। পোলাও থেকে শুরু করে সমস্ত কিছুর অন্নটাই মা করেছে, কারণ আমি ভোগ চালের মানে চাল দিয়ে যে অন্নটা সেটা আমি করতে পারি না, মাই করেছে। বাট এত ভালো হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো, কটা বাজে? প্রায় 4:03 বাজে এখন। তো চলো নিচে যাই, নিচে কি একটু রেস্ট করি, তারপরে দেখা যাচ্ছে। টাটা। 6.5 hours later. গুড ইভিনিং, এখন 7টার মতো বাজে। শরীরটা এতটাই খারাপ লাগছে আমাদের বলে বোঝাতে পারবো না। মানে হচ্ছে আমার উঠতে মাথাটা পর্যন্ত উইক লাগছে, শরীরটাও উইক লাগছিল, মনে হচ্ছিল আমার তো প্রেশারটা লোই আছে। তার মধ্যে আজকে তারা উপাস করছে, পরের দিকে মাকে বলেছিলাম একটু জল নিয়ে আসলে, পরের দিকে মা ওই একটুখানি জল নিয়ে আসছিল, তারপরে তাও শরীরটা মানে প্রচণ্ড উইক লাগছিল দেখে, আমার শরীরটা ভালোই লাগছিল না। পরে আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে আমি তাও কটা হবে 5:30 দিকে ঘুমিয়ে পড়েছিলাম। মানে এতটাই তারপর 6টার সময় মা আন্টি আমাকে ডাকলো, যে আন্টি দেখলো যে ওঠ। আমি সব ভাবছি তো মা পুরো ট্যাকে প্যাকে শুরু করছে। সত্যি কথা বলতে গাইস, এতটাই তো খারাপ লাগছিল না, আর পারছিলাম না থাকতে।
বসতে প্রচণ্ড খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, মানে আর পারছিলাম না থাকতে। তখনই আমি বললাম যে না, এখন না শুলে আমার শরীরটা দিবে না। তাই তখন গিয়েছিলাম একটু শুতে, একটু শুয়েছিলাম, 5:30 থেকে যে ঘুমাইছি। আর পুজো শেষ হয়েছে গাই 1:30 2টোর দিকে শেষ। তারপরে তো সব ভোগগুলো নিচে নিয়ে যেতে যেতেই বেজে গেছে 2:30। তারপরে বাবাকে খেতে দিয়েছি 3:15 সময়, ভোগ দিয়ে বাবাকে খেতে দেওয়ার পর তারপরে আমরা 3টার সময় খেলাম। আমার কটায় যে 3টা 3:30 সময় খেতে বসছি, খায় উঠতে উঠতে 4টা বেজে গেছে, মানে এতটাই হয়ে গেছে দেরি। তো এখন ভাবছিলাম আমি একটু সন্ধ্যা দিতে আসলাম, মাকেই বলছিলাম মা এসে দিতাম, বলে দেখলাম যে না মারো পিঁপড়া, মানে সেই পিঁপড়া। পরে দেখলাম মারও পাটা প্রচণ্ড ব্যথা করছে। পরে ভাবলাম যে না থাক, আমি সন্ধ্যাটা দিয়ে দিই, মার আর এত কষ্ট করতে হবে না। তো ওই জন্য আমি সন্ধ্যা দিতে আসলাম। চলো ফটাফট করে সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. এখানে বসে আমি প্রসাদ বাড়ছিলাম, মানে ঘরের বাসনে সব জায়গা গোবর্ধন পূজার যে প্রসাদগুলো ছিল সেটাই আমি কিন্তু বাড়ছিলাম আমার ঘরের বাসনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে বসে বসে বাড়ছিলাম, কারণ মা নিচে বসে বাড়তে পারবে না, তাই আমি বাড়ছিলাম। আর যেইগুলো বেঁচেছিলো সেগুলোই আজকে বাবাকে বললাম রুটি করবো না, যেগুলো বেঁচেছি সেগুলোই দিয়ে খাওয়া দাওয়া করো। আর সবার রান্না খুবই ভালো লেগেছে, কারণ আমি এত নিজের হাতে রান্না করেছি আজকে, সবার পছন্দ হচ্ছে, সবাই তারিফ করেছে। আর আমি দুপুরবেলা চাটনিটা খেতে পারিনি, কারণ আমার পেটটা ভরে গিয়েছিল। তাই এই যে চাটনিটা সবাই বলছিল যে চাটনিটার মধ্যে না কুলের মানে চাটনি হয়ে গেছিলো, মানে কুলের যা চারটা হয় চাটনিটা সেরকম কালার হয়ে গেছিলো, বাট অপূর্ব টেস্ট হয়েছিল। আমি টেস্ট করবো চাটনিটা যে কেমন হয়েছে, কারণ আমি খাইনি, তাই জন্য আমি টেস্ট করলাম যে আমার তো দারুণ লেগেছে। তো সবার, আমি তো কথা নিজের খাবার থেকে বেশি কাজ সবার পছন্দ হয়েছিল চাটনিটা। তো আমারও খুব মানে ভালো লেগেছে শুনে যে না সবার চাটনিটা দারুণ লেগেছে, অপূর্ব চাটনি হয়েছে না, তাই জন্য। তো চলো ফটাফট করে বাসনে বলে সব রেখে নিই। আর বেঁচেছে হচ্ছে অন্ন, বেঁচেছে পোলাও, তারপরে আলু ফুলকপি রসা, ছানার ডালনা, ডাল, ভাজা প্লাস চাটনি। তো মার কালকে যেহেতু আমাদের আমিষ খাওয়া, মা তো কার্তিক মাসে নিরামিষ চলছে, তো মাও কালকে কালকে পারবে। আর চলো একবারে ডিনার করে তারপরে দেখা হচ্ছে। টাটা, বাই। 3,000 years later. আমার ডিনার ফিনার কমপ্লিটও হয়ে গেছে, বিগ বস দেখে চলে আসছি। তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। তো এই যে গোবর্ধন পূজাটা সেটা কিন্তু আমি শুরু করেছি আগের বছর থেকে। তার আগের বছরে আমার এই পূজাটা করার কথা ছিল, তখন আমি করতে পারিনি, কারণ মা ছিল মায়াপুরে। আর খুব ইচ্ছা ছিল তখন করার, কিন্তু আমি ভেবেছিলাম তাও আমি একা করব, কিছু আয়োজন করব। কিন্তু এমন হয়েছিল যে মানে দিনটাই পার হয়ে চলে গেছিলো, আমি বাসা ওয়েট করেছিলাম, পরে দেখি না চলেই গেছে এই পুজোটা। তো তার জন্য 2023-এ করা হয়নি, 2024-এ আমি এই পুজোটা করতে পারলাম, স্টার্ট করি। তারপরে 2024-এ তাও পিঠা মিঠা সমস্ত কিছু দিয়ে করেছিলাম। 2025-এও পূজাটা করতে পেরেছি। এবার আজকে যে অন্নকূট করলাম সেটা কিন্তু আমি পিঠা মিঠা কিছুই দিতে পারিনি। ঠাকুরের আশীর্বাদ থাকে, আর ঠাকুরের যদি ভগবানের যদি কৃপা থাকে, তাহলে আপনি পরের বার আরেকটুখানি যদি বাড়াতে পারি পিঠা বা কিছু আইটেম, পিঠা বা কিছু যদি করতে পারি। আগের বার অন্নকূটে তো পিঠা দিয়েছিলাম, পোলাওটা করতে পারিনি। পিঠা বলতে ওই পাটিসাপটা, একটু সন্দেশ ছিল, আর একটু কোলা বানিয়ে পাটিসাপটার মালপোয়া করা হয়েছিল। তো এবার পিঠাটা করতে পারিনি, জাস্ট পোলাওটা করেছিলাম। তো এবার দুটো আইটেম বাদ গেছে, তাও আমি সব নিজে হাতে করেছি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে পরের বছর নিজে হাতেই এত কিছু আয়োজন করতে পারি, আর এত কিছু করে আর দুটো মানে পিঠা এটা সব কিছু করতে পারি, ঠাকুরের যদি বাঁচা আর মানে সাহায্য করে। আর কিছু ঠাকুরের টুকটাক কিছু জিনিসও কিনে রাখতে হবে। তো চলো, তো হাতে বেশি বক বক না করে ব্লগটা এখানে এন্ড করি।
আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি ভাই টিকা, কালকে ভাইফোঁটা। ভাইফোঁটা কালকে ভাইয়ের কপালে মানে সবাই ফোঁটা দেবো। তো আমার ভাই তো আছে ফ্রান্সের কাছে, তো এক ভাইয়ের কাছে দুটো ভাই আছে, মানে আমার পিসির ছেলে আর আমার কাকার ছেলে মানে দেব, বাপি দাদাকে ফোঁটা দিব কালকে। আর ভাই তো ফ্রান্সে আছে, ভাইকে বললাম যে ভাই কালকে কিন্তু ভাইফোঁটা, তো ভাইকে একটু মনে করিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, সেটা কোনো কথাবার্তাও হলো। তো চলো বেশি বকবক না করে ব্লগটা এন্ড করি। বাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেলাইকনটা ক্লিক করবেন কারণ যেরকম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা যায় নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, এইভাবেই আনন্দ করে কাটাবেন। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি আমার ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগছে। টাটা। আর কিছু ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন। আর হচ্ছে আজকের অন্নকূটে পূজাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবেন। আর এই পূজাটার মধ্যে যদি কিছু যদি মানে বাদ হয়ে থাকে বা কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর কারো যদি কোনো মানে কেউ যদি পজিটিভ হিসাবে আমাকে কমেন্ট করো অবশ্যই করতে পারো। নেগেটিভ বলতে আমি কোনোটাতেই ইয়ে করি না। জাস্ট হ্যাঁ, আমার যদি মানে পুজোতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো প্রভুরা যদি ব্লগ দেখে থাকো আমার বা কেউ যদি থাকো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলতে পারো যে না এই জিনিসটা হয়নি বা জিনিসটা হয়নি। তো সেটা আমি নেক্সট বার অবশ্যই এই জিনিসটা ঠিক করবো। অ্যান্ড অনেকে অনেক কিছুই কমেন্ট করছে আমাকে যে তাকে দেখছি না কেন বা তুমি একা কেন। তো সেটা নিয়ে আমি কিছুই বলবো না, পরেই বলবো। সো যাদের প্রবলেম তারা বলতেই পারো। তো চলো ব্লগটা এন্ড করছি। বাই, গুড নাইট।